স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তেহরানে ৬টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের পরমাণু ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। মধ্যরাতে চালানো এই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস জানান, তেল আবিবের পক্ষ থেকে তেহরানের আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত ৩টা থেকে দেশ জুড়ে স্কুল, অফিস ও সভা সমাবেশ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বদলে ফেলা হয়েছে প্রতিরক্ষা নীতিও। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলো চালু রাখা হয়েছে। তেহরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার কয়েক ঘন্টা আগে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও এমন আশঙ্কার কথা জানানো হয়। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে তেহরানে হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি ক্রমে ঘোলাটে হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি জড়িত না থাকলেও তাদের সেনা ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।